প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সরকারকে ধন্যবাদ জানাই প্রথমে, বুঝছেন। সরকার ঢাকা শহর সব জায়গা যেভাবে কালগুলারে পরিষ্কার করতেছে, শহরগুলো ঢাকা শহর রাস্তাঘাট ড্রেন যেভাবে পরিষ্কার করতেছে, তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দেখেন, এইভাবে যদি পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু পানি হবে না এই দেশে। কাল থেকে ড্রেন থেকে পানি সোজাভাবে নেমে চলে যাবে। আর যদি পরিষ্কার না রাখে তাহলে তো ওই যে ময়লা কাঁচরা যা আছে সব তো কালে বিলে ড্রেনে যায় ঢুকতেছে। পরে যে পানি যাবে কোন দিক দিয়ে? তার জন্যই তো পানি পরে যে সব জায়গায় আটকে বাসা বাড়ি ডুবাইয়া ফেলা ভাই। এটা কি সরকার থেকে একা উদ্যোগ নিলে হবে? সরকারকে এসে বাসা বাড়ি তো পরিষ্কার করে দিবে। সবচেয়ে কোনগুলা বেশি ক্ষতিকর জানেন? এই যে বাজার হাটগুলো আছে না, গল্লি গল্লি দোকান আছে না, ওইখানে ময়লা কাঁচড়াটা বেশি হয়। ওরা কখনোই এই ময়লা কাঁচড়াগুলা পরিষ্কার করে একটা ড্রামের ভিতরে রাখে না। তাই আপনারা সব জায়গা যত জায়গা পরিষ্কার করবেন সব জায়গায় ড্রাম দিবেন। আর প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় যেন প্রশাসন থেকে এই জিনিসগুলো দেখা হয়, উদ্যোগ নেওয়া হয়। রাস্তাঘাটগুলো পরিষ্কার করা আছে কিনা। ভাই, সরকারের টাকার তো অভাব নেই। তাহলে ওই যে অল্লি গল্লি ওগুলো পরিষ্কার করার জন্য লোক দিবে না? আপনারা অবশ্যই মাঠের মধ্যে কিছু লোক নামায়া রাখবেন যেন সবসময় সব জায়গা পরিষ্কার করে রাখতে পারে। খালি শুধু ঢাকা শহর না, সব দেশই যায় দেখেন একই অবস্থা। পলিব্যাগের জন্য এই দেশে কোনো জায়গা যাওয়া যায় না, বুঝছেন। এই দেশের সর্বপ্রথম আগে পলিব্যাগটা উঠানোর দরকার, তাহলে দুই দেশ ভালো হয়, বুঝছেন। সবাই ভালো থাকবেন।